আমরা মেঘালয়ে বেড়াতে গিয়েছিলাম। তো এটি একটি ট্যুরিস্ট স্পট। সেখানে যাওয়ার সময় দূর থেকে একটা মিষ্টি গলার আওয়াজ ভেসে আসছিলো, গান। তো দূর থেকে যেতে যেতে যখন আমি কাছে গেলাম, আমি তো দূর থেকে ভাবছিলাম গানটা বুঝি রেকর্ডিংয়ে বাজছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম লাইভ গানটা হচ্ছে। একটি ছেলে গান গাইছে, তার সঙ্গে একটি ছেলে মিউজিক বাজাচ্ছে। তো গানটা এত সুন্দর ছিল যে দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের হাতে সময় খুব কম ছিল। তাই আমরা আস্তে আস্তে ওখান থেকে গিয়ে পাহাড়ের উপরে উঠলাম। ওখানে বড়দের 30 টাকা করে এবং ছোটোদের 10 টাকা করে, 14 বছরের নিচে যাদের বয়স কম। ওখানে গুহাটা ঢোকার জন্য ওই টিকিটই কাটতে হবে। আর গুহাটায় ঢুকবো বলে আমরা মনস্থির করলাম, কিন্তু আমরা তো যেতে ইচ্ছে করছিল না, ভয় পাচ্ছিল। কিন্তু বাচ্চা দুটো এতই জিদ করছিল যে ওদের তো একা ছেড়ে দিতে পারি না। তাই ওদেরকে নিয়ে আমি গেলাম, ওর বাবা আর গেল না, কারণ ওর বাবা অন্ধকার জায়গা, ঘুপচি জায়গাতে ঢুকতে ভয় পায়। তো অগত্যা আমি বাচ্চা দুটো এত জেদ করছিল যে ওদের সঙ্গে আমিই ঢুকলাম। গিয়ে টিকিটগুলো কেটে নিলাম, কেটে তারপরে জুতোটা ওখানে সামনে খুলে নিলাম, কারণ বলছিল মন্দিরে মন্দিরে। তো দেখলাম ভেতরে কোনো মন্দির নেই, শুধু গুহাটাই। তো জুতোটা খুলে গিয়েছিলাম, ভালোই হয়েছিল, কারণ স্লিপ করতো। এতটা এবড়ো খেবড়ো জায়গা, জল আছে। আমি তো পুরোটা তো ভিডিও করতেই পারিনি, কারণ ফোনটা যদি বাই চান্স স্লিপ করতো আমার হাত থেকে, তো হয় ফোনটা জলে পড়তো, নয় ভেঙে যেত। তো এত ভয়ঙ্কর গুহা, ঢোকার পর খানিকটা যাওয়ার পর আমি তো মানে ভাবছিলাম যে পেছন থেকে মানে ফের ব্যাগে ফিরে আসি, কিন্তু আমার মেয়ে তো বলছিল না মা যাবো, না মা যাবো। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মেয়ে এমন জেদ করছিল যে আমাকে যেতেই হলো। এবং যাওয়ার সময় সত্যিই আমার বুকের ভেতরে দু দূর করছিল, কারণ এরকমভাবে আমি কোনো দিন এরকমভাবে পাহাড়ের ভেতর থেকে যাইনি কোনো দিন এর আগে। আর আমার তো দম যেন বন্ধ হয়ে আসছিলো। তো আস্তে 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 ওরাও যাচ্ছিলো, আমার সামনেও কিছু লোকজন ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম সামনে আর কতটা পথ আছে, ঠিকঠাক যাওয়া যাবে কিনা, আর কতটা কঠিন, কতটা আর এমনভাবে সরু সরু গলি যেখান থেকে একটা মানুষ কোনো রকমে গলতে পারে। তো সেইভাবে আমরা এগোচ্ছিলাম আস্তে আস্তে। তো আমার সামনের আমাদেরই বাসের লোক ছিল, তো যাচ্ছিলাম। তো ওরা আগে দেখলাম যে মোটামুটি গলে গেল। তো তখন ভাবলাম যে ওরা যদি গলতে পারে তো আমিও বলতে পারি, সেহেতু আস্তে 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 এগিয়ে গেলাম। কিন্তু তবুও প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, শুধু বাচ্চাগুলোর মুখ চেয়ে আমি গেলাম। এবং সামনের জনকে আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে আর সামনে কতটা রাস্তা, কতটা রাস্তা। এবং মাঝখানে এতটাই জল পেলাম যে আমাদের যে জামা কাপড় পরেছিলাম সেগুলো পায়ের থেকে গুটিয়ে নিতে হলো, তার কারণ না হলে ওগুলো ভিজে যেত। আর আমাদের তো এখনও একটা পথ যেতে হবে, জামা কাপড় ভিজে গেলে শুকনো করবো কী করে। তো কোনো রকমের প্যান্টটা গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে আস্তে 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 যাচ্ছিলাম। অনেকটা অন্ধকার জায়গা, অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না, তাই ভিডিওর রেকর্ডিং করতে করতে লাইটটা ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। তো কোনো রকম দেখতে পাচ্ছেন কি সরু জায়গা, সরু গলি কীভাবে। আর গোয়ার ভেতর থেকে টপ টপ করে তো বৃষ্টি যেমন ফোঁটা পড়ে সেইভাবে ফোঁটা পড়ছিল, পাহাড়ের গা বেয়ে জল পড়ছিল। তো ভিজেও গেছিলাম, প্রায় আধ ভেজা হয়ে গেছিলাম। আস্তে 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 যাচ্ছিলাম, ভয় করছিল কিন্তু কিছু করার নেই। ঢুকে যখন গেছি তো আমাকে তো বেরোতেই হবে। আর আমার মনে হচ্ছিলো দমটা যেন বন্ধ হয়ে আসছে, আমি মানে গুহায় মনে হয় মরে যাবো। কারণ এরকম আমরা সমতল ভূমিতে বাস করি, আমাদের এতটা সাহস নেই। ফার্স্ট টাইম এইরকমভাবে কোনো গুহার ভেতর থেকে ঢুকেছি, খুব ভয় করছিল। কোনো রকমে আস্তে 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 বেরোলাম, মুখটাই গিয়েছিলাম। তারপর যখন আমরা বেরোলাম তখন তো আমার তো মানে বেশ ভালো লাগছিলো, মানে না বাবা, মানে অক্সিজেনটা যেন পুরোপুরি পেলাম, আমরা পেয়ে গেছি বেরোনোর রাস্তা। বেশ আনন্দ হচ্ছিলো। বাইরের লাইটটা যখন দেখলাম, আলোটা দেখলাম, খুব খুব ভালো লাগছিলো। কিন্তু আমি একটা এই কথা বলতে চাই, যাদের হার্ট মানে প্রবলেম আছে, হার্টের প্রবলেমও আছে, তো সাহসে তারা কিন্তু ভয় মানে সাহস করে ভেতরে ঢুকবেন না, কারণ ভেতরে গেলে বিপদে পড়বেন। কারণ একটা বাচ্চা মেয়ে নন বেঙ্গলি যেভাবে চিৎকার করছিলাম নেই যায়গে নেই যায়গে, সে ভয় পেয়েছিল। তো সেই কথাই বলছি, ঢুকে গেলে কিন্তু পেছনেও ফিরে আসতে পারবেন না, সেই ফিরে আসলেও সেই একই জায়গায় ফিরতে হবে। আর সামনে গেলেও সেই সরু গলি দিয়ে বেরোতে হবে। তো সুতরাং কিছু করার নেই, আমি ঢুকেও ভুল করেছিলাম, কিন্তু কিছু করার নেই। এই যে এদের দুজনের জন্য আমাকে যেতে হলো গুহার ভেতরে।
তারপর যখন বেরোলাম কি ভালো লাগছিল, উফ, যেন বাঁচলাম ভাবছে। কোথায় ছিলাম আমি, তো ভেবেছিলাম আর মনে হয় বেরোতে পারবো না, কতটা দূর গোয়াতে কি জানি, তবু তো পুরোটাই ভিডিও করতে